খরগোশ আর জাদুর ফলের গল্প। একসময় এক জঙ্গলে ছিল একটি খরগোশ। সে সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসত। একদিন খাবারের খুঁজে যেতে যেতে সে বাগানের এক অচেনা পথে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল এক সুন্দর বাগান, যেখানে গাছে ফলগুলো ঝলমল করছে। খরগোশটি বলল, ওহ, এত সুন্দর ফল আমি জীবনে দেখিনি। সে একটি ফল তুলতেই বাগানের মাঝখানে এক বৃদ্ধ হাজির হলো। লোকটি বলল, এই ফল সাধারণ ফল নয়, এগুলো জাদুর ফল। যে এগুলো খাবে তার গতি 3 গুণ বেড়ে যাবে। তবে শর্ত আছে, লোভী হলে ফলের জাদু হারিয়ে যাবে। খরগোশটি ভাবল, 3 গুণ গতি পেলে আমি জঙ্গলের সেরা দৌড়বিদ হব। সে একটি মাত্র ফল খেলো, সঙ্গে সঙ্গে তার গতি বেড়ে গেল এবং সে খুশি হয়ে ছুটতে লাগলো। কিন্তু লোভ সামলাতে না পেরে সে আরেকটি ফল খেতে চাইল। তখনই তার শরীর ভারী হয়ে গেল আর দৌড়ানোর ক্ষমতা হারালো। খরগোশ দুঃখ পেয়ে বুঝলো, লোভ করলে সুখের জিনিসও হারিয়ে যায়। উপকারী মৌমাছি। একটি ছোট্ট বাগানে মধুমিতা নামে এক মৌমাছি থাকতো। মধুমিতা খুবই পরিশ্রমী আর সে সবসময় ফুল থেকে ফুলে ঘুরে বেড়াতো আর মধু সংগ্রহ করত। একদিন বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ তার নজরে পড়ল একটি ছোট্ট পাখি, যা কান্না করছে। মধুমিতা ডেকে বলল, কেন কান্না করছো ছোট্ট পাখি? পাখি বলল, আমি আমার বন্ধুদের খুঁজে পাইনি, সবাই চলে গেছে, আমি একা। মধুমিতা হেসে বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। মধুমিতা তার বন্ধু মৌমাছিদের ডেকে নিয়ে এলো। তারা সবাই মিলে পাখিটাকে তার বন্ধুদের খুঁজে দিতে সাহায্য করলো। পাখিটি খুশি হলো এবং বলল, তুমি সত্যিই এক সাহায্যকারী মৌমাছি। সেদিন থেকে মধুমিতা শুধু মধু তৈরি করতো না, অন্যদের সাহায্য করাও তার কাজের অংশ হয়ে গেল। আর বাগানেও সবাই তাকে ভালোবাসতো, কারণ সে ছিল সাহসী ও দয়ালু মৌমাছি।